শবে বরাত এমন একটি রাত যেই রাতে মানুষের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কে মরবে এবং কে বাঁচবে, আর কে এই দুনিয়াতে নতুন জীবন শুরু করবে, আর কে এই দুনিয়া ছেড়ে এই দুনিয়াকে বিদায় বলবে, আর কে গরিব থেকে ধনী হবে, আর কে ধনী থেকে গরিব হয়ে যাবে। মৃত মানুষের লিস্ট লিখে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো শবে বরাতের রাত সম্পর্কে। এই রাতে আমলনামা কেন বদলে দেওয়া হয়, আর এই রাতে মানুষের সম্পর্কে কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, আর আমাদের কি করা উচিত এই রাত্রিতে। কত মানুষের মাগফিরাত করা হয়, মানে কত মানুষের গুনাহ মাফ করা হয়, আর এমন কিছু মানুষ আছে যাদের এই রাত্রিতে মাফ করা হয় না। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি সম্পর্কে কোন কোন আমল করার হুকুম দিয়েছেন, আর আমাদের মুসলমানদের শবে বরাতের রাতে কিভাবে পালন করা উচিত। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে শাওয়াল মাহজেমের 15তম তারিখে শবে বরাত বলা হয়। শবে বরাত কথার অর্থ হলো মুক্তি পাওয়া, কেননা এই রাত্রিতে মুসলমানরা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহর দরবারে নিজের গুনাহগুলো ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন যে লাইলাতুল কদরের পরে শাবানের 12তম রাত সবচেয়ে উত্তম রাত। ওয়াজ্জাতুল ইসলাম ইমামে কাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেমন মুসলমানদের জন্য ঈদের 2 দিন রয়েছে, ঠিক তেমনি ভাবে আসমানে ফেরেশতাদের জন্য ঈদের মতো 2টি রাত রয়েছে। 1 নাম্বার রাত হলো শবে বরাতের রাত, 2 নাম্বার রাত হলো শবে কদরের রাত।